যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে আইফোনের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। বিশ্লেষকদের মতে আইফোনের দাম বাড়বে 30 থেকে 40% পর্যন্ত। অ্যাপল বছরে প্রায় 22 কোটি আইফোন বিক্রি করে, যার প্রধান বাজার যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপ। বর্তমানে যুক্তরাষ্ট্রে আইফোন 16 মডেলের সর্বনিম্ন দাম $799, যা নতুন শুল্কের কারণে দাম বেড়ে $1142 পৌঁছাতে পারে। এছাড়া আইফোন 16 প্রো ম্যাক্সের দাম $1599 থেকে বেড়ে $2300 হতে পারে। তবে অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে আইফোন বিক্রি কিছুটা কমেছে, কারণ অ্যাপলের নতুন এআই ভিত্তিক ফিচারগুলো যথেষ্ট আকর্ষণ সৃষ্টি করতে পারছে না। তাই তারা চেষ্টা করবে দাম বাড়ালেও সেটা যেন কমপক্ষে 5 থেকে 10% মধ্যেই থাকে। যদিও অ্যাপল ইতোমধ্যে কিছু উৎপাদন ভিয়েতনাম ও ভারতে সরিয়ে নিয়েছে, তবুও শুল্ক ক্ষতিপূরণ করতে হলে অ্যাপলকে গড়ে 30% দাম বাড়াতেই হবে। এতে আইফোনের চাহিদা হ্রাস পেতে পারে এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং সুবিধাজনক অবস্থানে চলে যাবে, কারণ দক্ষিণ কোরিয়ার ওপর শুল্কের হার তুলনামূলক অনেকটাই কম। ট্রাম্পের নতুন এই শুল্ক অ্যাপলের জন্য $40 বিলিয়ন ক্ষতি ডেকে আনতে পারে। ট্রাম্প এর আগেও চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিলেন, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনা বা তা মেক্সিকোর মতো নিকটবর্তী দেশে স্থানান্তরিত করা। তবে তখন অ্যাপল কিছু পণ্যের জন্য শুল্ক মওকুফ করিয়ে নিতে পেরেছিল। এবার এখনও কোনো ছাড় তারা পায়নি। রোজেনব্লাট সিকিউরিটিজের বিশ্লেষক বার্টন ক্রকেট বলেন, আমরা ভেবেছিলাম আমেরিকার প্রতিষ্ঠান হিসেবে অ্যাপলকে বিশেষ ছাড় দেওয়া হবে, কিন্তু বাস্তবতা তার বিপরীত হচ্ছে। ট্রাম্পের পক্ষে অ্যাপলের মতো একটি আমেরিকান প্রতিষ্ঠানকে চাপে ফেলার কল্পনা করাটাও কঠিন, তবে পরিস্থিতি সত্যি কঠিন হয়ে উঠেছে। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, আজকের বাংলা নিউজ ডেস্ক।